রাধে রাধে বন্ধুরা, আমি আজকে কিছুটা পরিমাণ ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। তার থেকে মাথাগুলো আমি আলাদা করে দিলাম ইলিশ মাছের, আর লেজাগুলো আমি আলাদা করে দিলাম। এরপরে আমি কিছুটা সর্ষে নিয়ে নেব। গ্রাইন্ডারের মিক্সারের মধ্যে আমি কিছুটা সর্ষে নিয়ে নিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু অল্প পরিমাণে নুন আমি অ্যাড করে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে হয়ে যাওয়ার পর আমি স্টিলের যে টিফিন বক্সগুলো হয়, একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নেব, যাতে করে আমি যতগুলো ইলিশ মাছের পিস আমি ওর মধ্যে দেবো সেই পিসগুলো আমার পুরোপুরি যাতে ধরে যায়। এরপরে আমি গ্রাইন্ড করে রাখা সর্ষেটা আমি নিয়ে নেব ওই টিফিন বক্সের মধ্যে। এর মধ্যে কিছুটা হলুদ অ্যাড করে দেবো, কিছুটা নুন আমি অ্যাড করে দেবো, আর কিছুটা সর্ষের তেল আমি অ্যাড করে দেবো। এটা আমার অ্যাড করা হয়ে গেলে আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব। এই মশলাটাকে খুব সুন্দর করে মিক্সড করা হয়ে গেলে এরপরে আমি একটা একটা করে মাছ ভালো করে এই মশলাটা যাতে মিশে যায় গায়ে, বেশ সুন্দর করে আমি মশলাগুলো মাখিয়ে নেব। দিয়ে আমি সব মাছগুলোকে একই রকমভাবে এই সর্ষেটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমার সব রেডি হয়ে যাওয়ার পরে উপর দিয়ে আরেকটু পরিমাণ আমি সর্ষের তেল এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এই সর্ষে ইলিশ ভাপাটা সবাই খুবই ভালো খায়, আর খেতেও খুব সুন্দর টেস্ট হয়। আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম উপর থেকে। এরপর আমি একটা কড়ার মধ্যে একটু গরম জল বসাবো। গরম জলের মধ্যে আমি ওই টিফিন বক্সটা এর মধ্যে আমি দিয়ে নেব। এটা আমরা ভাতের মধ্যেও দিয়েও করতে পারি। আমার ভাত হয়ে গেছিলো আগে, তাই আমি কড়ার মধ্যে গরম জল দিয়ে বসালাম। এরপরে আমি আধা ঘন্টা মতো এটা রাখবো। দেন এটা আমার রেডি হয়ে গেছে। আমি ঠান্ডা করে গরম জলে থেকে নামিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রেখেছিলাম, তারপর আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন আমার রেডি হয়ে গেল ইলিশ ভাপা। থ্যাংক ইউ।